আমাদের এই অবজেক্টিভ বাঁকা করার পরে এখন দেখা যাচ্ছে যে এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে। আমরা এখানে 4 ভিউ যেতে পারি, এখানে এফ চাপবো, এখানে এফ চাপবো, এখানে এফ চাপবো, নিয়ে যে আমরা এখানে দেখব যে এটা পুরোপুরি কার্ভ হয়নি, ভালোভাবে একটু বেশি হয়ে গেছে। তো আমরা দেখছি যে এটা মোটামুটি চলে। তো এখন আমরা আবার ট্যাব, অর্থাৎ কিবোর্ডে যে বড় সুইচ, লম্বা সুইচটি আছে সেটা ট্যাব, এটা স্পেস বার, স্পেস দিয়ে আমরা শুধুমাত্র পার্সপেক্টিভ ভিউতে চলে যেতে পারি। তো এখন অ্যাজ ইউজুয়াল আগের মতো এখানে আমরা একটা ডিফর্মার ইউজ করে টেক্সটটি বাঁকা করেছি। সো আমরা যদি এটা নিয়ে অ্যানিমেশন করতে যাই একটু প্রবলেমে পড়তে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, টেক্সটটা আমরা সিলেক্ট করব, করে আমরা মুভ টুলে যাব, যে আমরা একটা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, অর্থাৎ এটি এখন স্থায়ীভাবে বাঁকা হয়ে গেল। কিন্তু এই অবজেক্টটিতে যদি ডিফর্মারটি একটু আমি অন্যদিকে নড়াই, তাহলে দেখা যাচ্ছে যে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা আমার অ্যানিমেশনের জন্য, এটা অ্যানিমেশন করা যাবে না। সো সেই জন্য আমরা এটা না ধরি এবং এটাকে আমরা হাইড করে দিতে পারি। হাইড ডিফর্মারটাও আমরা হাইড করে দিলাম। তো এই অবজেক্টটি আমাদের পার্মানেন্টলি বেন্ড হয়ে গেছে। আমরা এখন এটা আমাদের অ্যানিমেশনের জন্য ইউজ করব। তো দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটি যদি আমরা নড়াচড়া করতে চাই, এর পিভট পয়েন্টটা, অর্থাৎ যেটা ধরে আমরা নড়াচড়া করব, এটা এই জায়গায় আছে। তো এটা একটা আসলে উইয়ার্ড একটা পজিশন আছে, এটা সবসময় মিডলে নেওয়া বা ভালোভাবে রাখা উচিত। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই অবজেক্টটি ক্লিক করে আমরা এখানে মডিফাই অপশনে যাব, সেন্টার পিভট অপশনে গেলে আমরা এটা মিডল বরাবর একটা ধরার মতো একটি ভালো একটা পজিশনে আসবো। সো আমরা এখন পার্সপেক্টিভ ভিউতে আসি। এটা থেকে আসলে পজিশন নেওয়াটা একটু কঠিন হয়ে যায়, অ্যাকুরেট হয় না। সেজন্য আমরা 4 ভিউতে চলে যাব। এখানে এফ দিয়ে দেখব যে দেখুন আমাদের কি অবস্থা, এখান থেকে দেখলে কেমন দেখা যায়, এখান থেকে কেমন দেখা যায়। এখানে এফ দিয়ে আমরা এখান থেকে এটা মিডলটা ধরে এই বরাবর রাখলাম। এখন এই ভিউতে আসি আমরা। এই ভিউতে আমরা স্কেল ব্যাক করে আমরা দেখলাম যেটা উপরে আছে। সো আমরা যদি এটা এদিকে নামিয়ে দেই, মোটামুটি একটি মিডল পয়েন্ট আছে। এটা হচ্ছে আপনার পাশাপাশি ভিউ, সাইড ভিউ। এখন আমরা পার্সপেক্টিভে মাউস নিয়ে যে স্পেস বারে চাপবো, দেখা যাচ্ছে যে আমাদের এটি তৈরি হয়ে গেছে ভালোভাবে। এখন এই টোটাল জিনিসটাকে আমরা অ্যানিমেশন করব। সো আমরা টোটালটাকে একটি গ্রুপে নিতে হবে। সো আমরা চাইলে এইভাবে কার্সর দিয়ে লেফট বাটন ক্লিক করে সব অল সিলেক্ট করতে পারি, অথবা একটি একটি করে ধরে শিফট ক্লিক করে এটা, তারপর সিলেক্ট করে টেক্সট ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি। তো এখন আমরা এটা অল সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, যার ফলে এটি গ্রুপ হয়ে গেল, অর্থাৎ এই সকল বস্তু এই গ্রুপটার ভিতরে আছে। এখন যদি আমি এই গ্রুপটা সিলেক্ট করি, তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারবো, আর আলাদাভাবে সিলেক্ট করা যাবে। সেক্ষেত্রে আমরা এইভাবে সরাতে পারবো। কিন্তু আমরা যেহেতু এটা ঘুরে, সো আমরা এটা গ্রুপ ধরে অ্যানিমেশন করব। তো এটা যেহেতু আমাদের বেসিক অ্যানিমেশন এবং এটা যেহেতু ঘুরবে, সো আমরা এটার বেসিক অ্যানিমেশন করলেই হবে। তো সেক্ষেত্রে এখন আমরা দেখব যে আমরা নিউজে সাধারণত দেখে থাকি যে দিক দিয়ে কিছু বার থাকে যেগুলো ঘুরে। তো এটা বানানো আসলে খুব কঠিন কিছু নয়, এটা খুব ইজি একটি বিষয়। তো আমরা যাই এখানে ক্রিয়েট পলিগন প্রিমিটিভস, এখানে দেখব যে আমাদের এখানে পাইপ অপশনটা আছে। তো আমরা পাইপ অপশনটাতে যাব, এর ভিতরে আছে, দেখুন সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমরা এটাকে স্কেল করি, অন্য কোথাও ক্লিক না করে বড় করি, তাহলে দেখতে পাবো যে আমার বড় একটা পাইপ তৈরি হয়ে গেছে। পাইপটা আমরা আইসোলেট ভিউতে যাই, দেখবো যে আমরা এইরকম পাইপ তৈরি হয়ে গেছে। তো আমরা এখন পলি P1-এ যাব, যে আমরা এখানে আমার থিকনেস আছে, এটা থিকনেসটা আপনি বাড়াতে কমাতে পারবেন। সো আমরা এখানে দিলাম ধরুন 0.01 দিলে আমাদের এরকম আসবে। আর দেখতে পাচ্ছি যে আমরা এটা ভালোভাবে সুন্দর গোল না। সো আমরা সেক্ষেত্রে আমাদের সাবডিভিশন লেভেলটা আমরা বাড়াতে পারি। তো দেখা যাচ্ছে এখন সুন্দর স্মুথ হয়েছে।
এখন আমরা এটা উপর নিচে বরাবর একটু ছোট করে নিলাম। তো এখন আমাদের দেখা যাচ্ছে একটি রিংয়ের মতো তৈরি হয়েছে, যেটাই আমাদের দরকার। তো এখন আমরা এটা আইসোলেট ভিউ থেকে বেরিয়ে যাব। আমরা এখন এরকম দেখতে পাচ্ছি। তা আসলে এটাকে আরও ছোট বানানো চাইলে আমরা এটা দিয়েও করতে পারি, এটা দিয়ে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। সো আমরা এখানে ধরলাম এটা আমরা আরও চাপাবো, তাহলে কী 0.1 আছে, তাহলে আমরা 0.05 দিতে পারি, দিলে এটি আরও হলো। এখানে দেখা যাচ্ছে যে আরও সাবডিভিশন দরকার, কারণ এখানে একটু দেখা যাচ্ছে যে পুরো স্মুথ গোল হয়নি। সো আমরা সাবডিভিশন এক্সিস এখানে আমরা 60 দিতে পারি, এটা একটু মোটামুটি স্মুথ হলো। তো এখন আমরা কি করব, এটাকে একটু কয়েকটা কপি করব, কন্ট্রোল ডি দিয়ে এটা আমরা একটু বড় করলাম, কন্ট্রোল ডি দিয়ে এটা আর একটু বড় করলাম। তো এখন আমরা এর অংশগুলো কাটা হয়, সো আমরা যে কোনো একটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আইসোলেট মোডে চলে যাব। যে দেখা যাচ্ছে যে আমরা এখানে আমরা শুধুমাত্র কোনো কিছু ক্লিক না করে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে দেখব আমরা ফেস মোডে আসলাম। ফেস মোডে আসলে আমরা এটা সিলেক্ট করতে পারবো। সো আমরা এর একটা অংশ সিলেক্ট করলাম, করে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার ফলে আমরা এই অংশটা চলে গেল, কিন্তু আমরা দেখতেছি যে এখানে এক্সট্রা দুটো আছে, সুন্দরভাবে এটা ডিলিট হয়নি। সো আমরা এই দুটো এইভাবে ধরে ডিলিট করে দেব। এখন যদি আরও বেশি দরকার পড়ে, ধরলাম আমাদের আরও একটু বেশি দরকার পড়বে, সো আমরা এতটুকু ডিলিট করে দিই। এখন এখানে একটা হোল তৈরি হয়েছে, ফাঁকা একটা জায়গা তৈরি হয়েছে। সো এটাকে অফ করার জন্য আমরা কি করব, এডিট মেশ, এখানে ফিল হোল বলতে একটা কথা আছে, অপশন আছে, আমরা এটাতে চলে যাব, তাহলে আমাদের এই হোলগুলো ফিল হয়ে যাবে। সো দেখা যাচ্ছে যে আমরা এরকম তৈরি করলাম। আমার মনে হয় যে এটা দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিই। বারবার এই কাজ করার থেকে এই যে এটা তৈরি হলো, এখন এটা আমরা কন্ট্রোল ডি করলাম এবং ছোট করে দিলাম, কন্ট্রোল ডি, এটাকে আরও ছোট করে দিলাম। এখন আমরা এটা মুভ বাটনে নিয়ে যেয়ে একটু উপরে উঠিয়ে দিলাম, এটাকে আরও উপরে উঠিয়ে দিলাম। তো এটা রোটেশনে যে আমরা এই বরাবর একটু রোটেট করে দিলাম। এখন আরেকটি আমরা তৈরি করতে পারি, ক্রিয়েট পলিগন প্রিমিটিভ। আমরা আরেকটি পাইপ তৈরি করব। পাইপটি যেহেতু সিলেক্ট করে আছে, এটা কোথায় আছে আমরা আইসোলেট ভিউতে গেলে দেখতে পারবো, এখানে পাইপ এটা তৈরি হলো। তো এটা আমরা স্কেল করলে এটা বড় হলো। তো আমরা ঠিক আগের মতো এটা সাবডিভিশন বাড়াবো এবং এটা আমরা 0.5 আছে, আমরা এখন এখানে আমরা 0.05 দিব। সো আমার এটা চিকন হয়ে গেল। এখন আমরা এটা এই বরাবর উপর নিচে বরাবর আমরা এই ওয়াই অ্যাক্সিস দিয়ে এটাকে ছোট করব এবং এটাকে আরো ছোট করে এদিকে নিয়ে আসব। ছোট করলাম আমরা, থিকনেস আরো কমানো যেতে পারে। এখানে আমরা 5 এর জায়গায় আমরা এখানে 3 দিলাম, এটা আরো চিকন হয়ে গেল। এই মোটামুটি আমাদের একটা বেসিক একটা সেটআপ তৈরি হলো। এখন আমরা এগুলোকে অ্যানিমেশন করব। আমার মনে হয় বাংলা নিউজটা একটু উপরে হলে ভালো হয়। আমরা বাংলা নিউজটাকে একটু উপরে নেই, এটা ঘুরবে এই বরাবর আর এগুলো ঘুরবে এই বরাবর। সো আমরা ফাইলটি এখন সেভ করব, ফাইল
সেভ সিন্স অ্যাজ, আমরা এখানে সেভ দিলাম যে নিউজ মোশন গ্রাফ, সেভ এস দিলাম এবং আমরা কন্টিনিউ দিয়ে সেভ করলাম। এখন যদি আমাদের কোনো কারণে ফাইলটি ক্র্যাশ করে, তো আমরা ওখান থেকে আমরা এটা আবার ওপেন করতে পারবো। এবার আসি অ্যানিমেশনে। এই মায়াতে বেসিক অ্যানিমেশন করা খুবই সহজ। তো আমরা প্রথমে এটাকে ঘুরাই। তো আমরা এটা যেহেতু আমাদের গ্রুপ করা আছে, আমরা এখন গ্রুপটা সবগুলো একবারে সিলেক্ট করব কিভাবে। আমরা জানি যে এটা এই ওয়ার্ল্ডের ম্যাপ আর এই যে আপনার লেখাটা, এই তিনটা গ্রুপে আছে একটা। তো আমি যে কোনো একটা ক্লিক করে আপার অ্যারো, অর্থাৎ উপরের দিকে অ্যারো চিহ্ন যে কিবোর্ডের যে অপশনটি আছে, এটা দিলে পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এটা অ্যানিমেশন করব। আমরা এখানে এই নিচে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যানিমেশন ট্যাব, অ্যানিমেশন কি ফ্রেমের ট্যাব। এখানে প্লে করে আমরা সেটা দেখতে পারবো। সো আমরা প্রথমে আমরা যেহেতু এই ভিউতে আসি, আমরা এস চাপবো। এস চাপলে এখানে একটি কি ফ্রেম তৈরি হয়ে যাবে। তো এখন আমরা সাপোজ ধরুন আমরা 70 ফ্রেমে গেলাম। 70 ফ্রেমে আমরা রোটেশন টুলে আমরা এই হলুদ বরাবর, এই যে হলুদ যে ইটি আছে অপশনটি, এই দিয়ে আমরা এটাকে ঘোরাবো। ধরুন একবার আমরা এটা ঘোরালাম দিয়ে, এখন আমি যদি আবার এস চাপি, তাহলে আমরা এখানে একটা কি ফ্রেম, এখানে একটা ফার্স্টে এবং লাস্টে একটি কি ফ্রেম পড়ে গেল। সো আমরা এখন এটা প্লে করলে দেখতে পারবো, এই যে প্লে বাটন প্লে করলে দেখতে পারবো যে এটি ঘুরছে। তো ঠিক এভাবে এখন আমরা চাচ্ছি যে এটাকে এই বরাবর ঘোরাবো। সো আমরা কি করতে পারি, যে দেখুন এখানে কি ফ্রেম চলে গেছে, কারণ এটা কিন্তু এই কি ফ্রেম না। আমরা এই মডেলটির কি ফ্রেম হচ্ছে এটা, আর এই রিংটির কি ফ্রেম আমরা করিনি এখনো। সো আমরা ফার্স্ট চলে আসবো, কি ফ্রেমে চলে আসবো। আপনি চাইলে এই বাটনটি ক্লিক করে ফার্স্ট কি ফ্রেমে চলে আসতে পারেন। তো আমরা এখানে একটি এস দিব, অর্থাৎ একটি ফার্স্ট কি ফ্রেম দিব, এবং আমরা এখানে লাস্টে চলে আসবো। সো আমরা এই উপর বরাবর আমরা এইভাবে ধরুন একবার দুইবার ঘোরালাম, দিয়ে এস চেপে দিব, অর্থাৎ এটিও আপনার কি ফ্রেম অ্যানিমেশন হয়ে গেল। এবার আমরা এগুলো ঘোরাবো। সো আমরা কি করতে পারি, ধরুন এটা এই তিনটা একসাথে ধরে আমরা অ্যানিমেশন করতে পারি, অথবা আলাদা আলাদা অ্যানিমেশন করতে পারি। সো আমরা তিনটা ধরে আমরা যদি আবার কন্ট্রোল জি দেই, এটা একটি গ্রুপে তৈরি হয়ে গেল। এই গ্রুপ আর একটা সিলেক্ট করে আবার কি দিলে পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা আবার ফার্স্ট কি ফ্রেমে চলে যাব, যে আমরা এখানে যদি একটি এস দেই এবং আমরা এখানে আমরা রোটেশন টুলে যাই, আমরা আবার লাস্ট কি ফ্রেমে আমরা এইভাবে আমরা একটা ঘোরাতে পারি। ঘোরালে এনে এস দিয়ে দিব। সো কি দাঁড়ালো, যে আমাদের নিউজের হয়ে গেল। এখন এই নিউজ আমরা এখন একটি ক্যামেরা নিব, ক্রিয়েট ক্যামেরা অপশন, যে ক্যামেরা নিব। এখন এই ক্যামেরা আমরা এখন কি ভিউতে আসি, অর্থাৎ আমরা ক্যামেরা দিয়ে দেখছি না শুধুমাত্র সফটওয়্যারে দেখছি, সে বোঝার জন্য আমাদের এখানে প্যানেলে যাব। পার্সপেক্টিভটা কি, আমাদের এখানে ক্যামেরা 1 দিলে আমরা ক্যামেরা 1-এ যাব। ক্যামেরা 1টা ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখানে অল চেপে ধরে আমরা জুম আউট করব বা স্ক্রল করে দেখব যে আমরা ক্যামেরা বের হয়েছে। আমরা এখন ক্যামেরা ভিউতে আসি। সো আমরা যদি এটা আমাদের পছন্দ মতো একটি অ্যাঙ্গেলে নিয়ে যাই, এখন আমরা যদি আবার এখানে ক্লিক করি, তাহলে আমরা পার্সপেক্টিভ ভিউতে চলে আসবো। আমরা এখন দেখতে পাবো এই যে এটা আমাদের ক্যামেরা। তো আমরা প্যানেলে ক্যামেরা 1-এ গেলে আমরা ক্যামেরা ভিউতে যাব। এই ক্যামেরা আমরা অন্যান্য বস্তুর মতো অ্যানিমেশন করতে পারবো। সো ক্যামেরাতে আমরা ক্যামেরা থেকে বের হয়ে যাই, আমরা পার্সপেক্টিভ মোডে যাই। এটাও পার্সপেক্টিভ মোড।
যাওয়ার পরে আমরা ক্যামেরাতে যে একটা অপশনে যাব, যে আমাদের ক্যামেরার বার থাকে, ক্যামেরার উপরে একটা বার থাকে, নিচে একটা বার থাকে, সেই বারটা আমরা ওপেন করে নিব যা আমাদের অ্যানিমেশনের সুবিধার জন্য। তো এখানে ডিসপ্লে অপশন আছে, এই যে ফিল্ম ক্যামেরা গেট, ফিল্ম রেজুলেশন, আমাদের রেজুলেশন অনুযায়ী আমরা এটা দেখতে পারবো। সো এখন আমরা এটা পার্সপেক্টিভ মোডে আছি, এখন আমরা ক্যামেরাতে যাব। ক্যামেরাটা হয়তো এখানে খুব ক্ষুদ্র মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে ক্যামেরা 1 সিলেক্ট করলে ক্যামেরা 1 চলে আসবো। আমরা এখানে প্যানেল, পার্সপেক্টিভ, ক্যামেরা 1-এ গেলে আমরা দেখতে পারবো এখানে একটি বার তৈরি হয়ে গেছে, অর্থাৎ এতটুকুর ভিতরে আমরা ক্যামেরার ভিতরে আমরা দেখতে পাচ্ছি 16:9 রেজুলেশনের একটি ক্যামেরা। তো আমরা ক্যামেরা যদি এটা আমাদের বস্তুতে অ্যানিমেশন আছে, তো এখন আমরা যদি আপনার আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটা ভালো হয়নি, আমরা যদি এইভাবে নিই তাহলে সেক্ষেত্রে এটা আমাদের সুবিধা হবে, কারণ তাহলে আমরা বাংলা নিউজটি সবসময় দেখতে পারবো। এখন আমরা যদি ফার্স্ট কি ফ্রেমে যে আমরা কিন্তু এখন ক্যামেরা ভিউতে আছি, প্যানেল, পার্সপেক্টিভে দিলে আমরা সাধারণ ভিউতে থাকবো, প্যানেল, ক্যামেরা ভিউতে আছি, অর্থাৎ ক্যামেরার ভিতর দিয়ে আমরা দেখছি। তো আমরা যদি এখানে এস দেই এবং লাস্ট কি ফ্রেমে যে আমরা অল্ট চেপে একটু যদি আমরা ঘুরিয়ে দেই বা একটু নিচে দেই বা একটু উপরে দেই, যাই দেই না কেন, এটা হচ্ছে আমাদের ক্যামেরা অ্যানিমেশন হবে। আমরা একটা এস দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের ক্যামেরাটাও অ্যানিমেশন হয়েছে। আমরা লাস্ট ফ্রেমে যে ক্যামেরা অ্যানিমেশনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমরা যদি একটু এগিয়ে যাই এবং আবার এস দেই, লাস্ট ফ্রেমে আবার এস দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্যামেরাটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। সো আমরা আবার 70 ফ্রেমে একটু অল্ট ধরে একটু চাপিয়ে বাংলা নিউজ যাতে দেখা যায় সেইভাবে আবার এস দেই, এখানে আবার নতুন করে কি ফ্রেম পড়লো এবং দেখা যাচ্ছে যে আমরা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যানিমেশন। আমরা এটা কি করতে পারি, অল্ট ধরে আবার একটু উঠে নিতে পারি, যে বাংলা নিউজ এইভাবে বা এইভাবে, এই অ্যাঙ্গেলটা পছন্দ হলো, আমরা এটা এস দিতে পারি। সো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। আমাদের অ্যানিমেশন হয়ে গেল। এখন আমাদের এটা এক্সপোর্ট করার পালা। এখন আমরা এটা চলে এখান থেকে রেন্ডার দিতে পারবো, কিংবা আমরা আমাদের রেন্ডারের জন্য আলাদা সফটওয়্যার ইউজ করতে পারবো। সো যারা প্রথম বিগিনার, যারা ইমিডিয়েট চাচ্ছেন যে রেন্ডারিংটা হচ্ছে একটি আলাদা ডিপার্টমেন্ট, তো এই রেন্ডারিং ডিপার্টমেন্টটাতে অনেক লাইটিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু টেক্সচারিংয়ের ব্যাপার আছে। যারা প্রথম দুর্বল, তো তারা আলাদা একটি প্লাগইন ইউজ করতে পারেন। প্লাগইন নাম, এটা একটি স্ট্যান্ডার্ড সফটওয়্যার এবং খুব জনপ্রিয় একটি সফটওয়্যার, সেটার নাম হচ্ছে কিশট। এই কিশট দিয়ে আপনারা খুব সহজে এটা রেন্ডার করে বের করতে পারেন, এবং এর জন্য গ্রাফিক্স কার্ড লাগবে না, নর্মাল পিসিতে আপনি কিশট দিয়ে এটা রেন্ডার করতে পারেন। তো সেজন্য আমাদেরকে এটাকে এক্সপোর্ট করতে হবে। তো আমরা ক্যামেরা থেকে বেরিয়ে যাই, তো আমরা এই সবগুলো সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি এখানে, এবং ক্যামেরা 1 সহ আমরা সব সিলেক্ট করলাম, বা আপনি ক্যামেরা 1 এখান থেকে সব সিলেক্ট করতে পারেন। তো আমরা সব সিলেক্ট করে এখানে ফাইল, এক্সপোর্ট সিলেকশন একটি কথা, আর এক্সপোর্ট অল দিলে এখানে যা আছে, আমরা যে আগে কিছু লেখা হাইড করেছিলাম সেগুলো সহ এক্সপোর্ট হবে। সো আমরা এক্সপোর্ট সিলেকশন দিব, কারণ আমাদের শুধুমাত্র এই বারগুলো দরকার, এগুলো দরকার, আর ক্যামেরাটা দরকার। সো আমরা এখানে ভিউপোর্টে যা দেখতে পাচ্ছি তা সিলেক্ট করে ফাইল, এক্সপোর্ট সিলেকশন দিব। এক্সপোর্ট সিলেকশন দিয়ে এখানে নাম দিলাম যে ফর কি SHOT, ফর কিশট। এখানে আমরা এক্সপোর্ট করলাম, দেখতেছি আমাদের ফাইলটি এক্সপোর্ট হয়ে গেল। এরপরে আমরা দেখব কিভাবে আমরা কিশটে এটা ইম্পোর্ট করে খুব সহজে রেন্ডার দিতে পারি এবং খুব ভালো কোয়ালিটির রেন্ডার দিতে পারি। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ।